স্টুডেন্ট অফ সেমিস্টার 4 জেনারেল। আজকের ক্লাসে আমরা পড়ব সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড। সাধারণত তথ্য সংরক্ষণে যে সমস্ত কৌশল শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয় তাদের মধ্যে কিউমুলেটিভ রেকর্ড বা সিআরসি কার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। এই ব্যবস্থায় শিক্ষার্থী বিভিন্ন দিকে পারদর্শিতা এবং তার সম্পর্কিত সংগৃহীত অন্যান্য সব রকমের তথ্য একত্রে সুবিন্যস্তভাবে তালিকাবদ্ধ করা হয় এবং এই তালিকাবদ্ধ তথ্যাবলীর জনপ্রিয় নামই হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি। এবার আমরা দেখে নিই যে হোয়াট ইজ কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি বলতে কী বোঝায়। ভারতীয় মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 তাদের প্রতিবেদনে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, A cumulative record card may be defined as a systematic body of information about individuals' physical, mental, social and emotional life contained in a schedule. অর্থাৎ ব্যক্তির দৈহিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক জীবন সম্পর্কিত তথ্যাবলী সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমিক তালিকাবদ্ধ রূপই হচ্ছে একটা কিউমুলেটিভ রেকর্ড কার্ড। এই ধরনের তথ্য সংরক্ষণের সবথেকে গুরুত্বপূর্ণ যুক্তি হলো ব্যক্তি সম্পর্কে কোনো একক বিচ্ছিন্ন তথ্যের কোনো গভীর তাৎপর্য বা উপযোগিতা নেই, কিন্তু ব্যক্তি জীবনের তথ্যগুলিকে যখন একত্রে বিবেচনা করা হয় এবং যখন তথ্যগুলিকে তাদের পারস্পরিক স্বাভাবিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বিচার করা হয় তখনই তারা কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এই জাতীয় তথ্য সমবায় এবং ব্যক্তি সম্পর্কিত মূল্যায়নকে অনেক বেশি নির্ভরযোগ্য এবং সার্থক করে তোলে। যেহেতু আমরা জানি যে মূল্যায়ন হচ্ছে সমগ্রতাধর্মী, সেহেতু সেই কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই জাতীয় সার্বিক তথ্য সম্বলিত রেকর্ড কার্ড হচ্ছে বিশেষভাবে হেল্পফুল। অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড শিক্ষাগত মূল্যায়নের ক্ষেত্রে একটা সহায়ককারী ব্যবস্থা। এই জাতীয় তালিকাবদ্ধ কার্ড থেকে যে কোনো সময় শিক্ষার্থী সম্পর্কে যে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য কিন্তু সংগ্রহ করা যায়। তাহলে অবজেক্টিভস অফ মেনটেনিং কিউমুলেটিভ রেকর্ড কার্ড বলতে আমরা কী বুঝি? বিদ্যালয়ে কিউমুলেটিভ রেকর্ড কার্ড রাখার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষাগত মূল্যায়নের কাজকে অনেক বেশি সহজ করে তোলা। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে কিউমুলেটিভ রেকর্ড কার্ড সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে, In order to find out people's all-round progress and to determine his future, a proper system of school records should be maintained for every pupil, indicating the work done by him from time to time and his attainment in different spheres. অর্থাৎ একটি স্কুলে বা বিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী তার অলরাউন্ড প্রোগ্রেসের একটা কালেকটিভ একটা সংরক্ষিত কৌশল হচ্ছে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ছাত্রছাত্রী সে টাইম টু টাইম সে তার বিভিন্ন বিষয়ে সে কেমন পারফরমেন্স করেছে তার অলরাউন্ড প্রোগ্রেস রিপোর্ট থাকবে কিন্তু এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে। এছাড়া আরও কিছু বিশেষধর্মী উদ্দেশ্যগুলো আছে, সেগুলো আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে স্থায়ী তথ্য ভাণ্ডার সৃষ্টি। বিদ্যালয়ে কোনো বিশেষ ক্ষেত্রে শিক্ষার্থীর একটি আচরণের প্রকৃতকরণ বা তাৎপর্য যদি নির্ণয় করার প্রয়োজন হয় তবে কিন্তু তার অতীত আচরণধারা সম্পর্কে কিন্তু আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন। কোনো বিশেষ শিক্ষামূলক প্রতিক্রিয়া যদি প্রকৃত তাৎপর্য নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন হয়, এ ধরনের ক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী তথ্যাবলীর প্রয়োজন হয় এবং অতীত তথ্যাবলীগুলো সংরক্ষিত অবস্থায় না থাকলে প্রয়োজনের সময় সেগুলো কিন্তু দ্রুত সংগ্রহ করা সম্ভব হয় না। তাই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের প্রধান উদ্দেশ্য হলো যে শিক্ষার্থী সম্পর্কিত তথ্যাবলীর একটা স্থায়ী উৎস এবং ভাণ্ডার হিসেবে কাজ করা। দ্বিতীয় হচ্ছে বিদ্যালয় কর্মসূচির মূল্যায়ন। বিদ্যালয়ের প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থী ব্যক্তিগত চাহিদা ও সমাজের যে সামুদায়িক চাহিদাগুলো আছে সেগুলোকে সুষ্ঠুভাবে কমপ্লিট করা বা পূরণ করা। এই দায়িত্ব পালনের জন্য বিদ্যালয়ে বহুমুখী কর্মসূচি গ্রহণ করতে হয়। এই সমস্ত কর্মসূচি পরিচালনা করার পর বিদ্যালয় কর্তৃপক্ষের জানা প্রয়োজন যে সেগুলি শিক্ষার্থী এবং সমাজের উভয় চাহিদাগুলি পূরণ করতে কতটুকু সহায়তা করছে, এবং এই ক্ষেত্রে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বিদ্যালয় কর্তৃপক্ষের সামনে এই সমস্ত কর্মসূচির ফলাফলগুলো তাৎপর্যপূর্ণভাবে একটা পিকচার তুলে ধরতে সাহায্য করে। থার্ড হচ্ছে নির্দেশনা দান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাগত ও বৃত্তিমূলক নির্দেশনা অর্থাৎ এডুকেশনাল এবং ভোকেশনাল গাইডেন্স দেওয়া শিক্ষকের একটা প্রধান দায়িত্ব।
এই কাজ যদি সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের প্রয়োজন উপযুক্ত এবং নির্ভরযোগ্য একটা তথ্য, এবং এই তথ্য কিন্তু আমরা পেতে পারি হচ্ছে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে। এই বৃত্তিমূলক এবং শিক্ষাগত নির্দেশদানের জন্য শিক্ষককে সহায়তা করে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ফোর্থ হচ্ছে যে শিক্ষার্থী প্রকৃতির ধারণা। আধুনিককালে শিক্ষাবিদগণ মনে করেন যে উপযুক্ত ও কার্যকরী শিক্ষণের জন্য বা এফেক্টিভ টিচিংয়ের জন্য শিক্ষকের উচিত শিক্ষার্থী প্রকৃতি সম্পর্কে একটা একান্ত জ্ঞান সংগ্রহ করা বা একান্ত একটা ইনফরমেশন জানা দরকার। শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহের সমন্বয়রূপী শিক্ষকদের যে পিকচারটা তুলে ধরে বা যে ধারণা তুলে ধরতে সাহায্য করা হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ফিফথ হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের ধারণা। ভিন্ন ভিন্ন শিক্ষার্থী বিশেষ যে সমস্ত চাহিদাগুলো আছে তাদের প্রতি এবং তাদের স্বাতন্ত্র্যের প্রতি শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড। শিক্ষার্থীর স্বাতন্ত্র্য সম্পর্কে সচেতন থেকে শিক্ষা পরিকল্পনা যদি রচনা করতে হয় তাহলে শিক্ষকের প্রচেষ্টার সফলতা অনেকটাই কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। সিক্সথ হচ্ছে যে শিক্ষণে উৎসাহ দান। কিউমুলেটিভ রেকর্ড কার্ডে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষককে তার কাজে উৎসাহ দান করা। কিউমুলেটিভ কার্ডে সংরক্ষিত তথ্যাবলীগুলি পর্যবেক্ষণ করে শিক্ষক তার প্রচেষ্টার সফলতা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। নিজের সফলতা সম্পর্কে এই সচেতনতা তাকে তার কাজে পরবর্তী কাজে কিন্তু অনেকটা উৎসাহ প্রদান করে। এছাড়া সংরক্ষিত তথ্যাবলীগুলো শিক্ষককে শিক্ষার্থীর বিশেষ সমস্যাগুলি সম্পর্কে অনেক বেশি সচেতন করে তোলে এবং সেই সম্পর্কে বিশেষভাবে কিন্তু উৎসাহ দান করতে সাহায্য করে। সেভেন্থ পয়েন্ট হচ্ছে অনুরাগের ক্ষেত্র নির্ণয়। কিউমুলেটিভ রেকর্ড কার্ডে আরেকটি উদ্দেশ্য হলো শিক্ষককে শিক্ষার্থী অনুরাগের ক্ষেত্রটা বা ভালো লাগার যে জায়গাটা চিহ্নিত করতে সাহায্য করে। শিক্ষাবিদগণ মনে করেন যে শিক্ষা সবসময় শিক্ষার্থীর কিন্তু অনুরাগ ভিত্তিক বা তার আগ্রহ থেকে কিন্তু আসাটা বাঞ্ছনীয়। কিউমুলেটিভ রেকর্ড কার্ডে শিক্ষার্থীর কর্মপ্রকৃতির যে ধারাবাহিক বিবরণ থাকে তার থেকে তার অনুরাগের বিকাশ সম্পর্কে কিন্তু একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়। অষ্টম পয়েন্ট হচ্ছে শিক্ষকের পরিমাপ সম্পর্কে সচেতনতা। কিউমুলেটিভ রেকর্ড কার্ডে শিক্ষার্থীর জীবন বিকাশের বিভিন্ন দিক সম্পর্কিত তথ্যাবলী যেহেতু সংরক্ষিত থাকে, সাধারণত এই কাজের জন্য বিশেষভাবে নিযুক্ত ব্যক্তি বা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি বা শিক্ষক কী করেন, উনি কিউমুলেটিভ কার্ড থেকে এই তথ্যাবলীগুলো সংগ্রহ করেন। অন্যদিকে ক্লাস টিচার বা শ্রেণী শিক্ষকরা কী করেন, প্রয়োজন মতো সেই সমস্ত তথ্যাবলীগুলোকে ব্যবহার করেন। ফলে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড শিক্ষকদের বিজ্ঞানসম্মত পরিমাপ কৌশল বা অ্যাডভান্স লেভেলের সায়েন্টিফিক যে সমস্ত ইভ্যালুয়েশন যে সমস্ত টুলগুলো আছে সেই সম্পর্কে কিন্তু অনেক বেশি সচেতনতা করে তুলতে এবং সেগুলো ব্যবহার করতে কিন্তু বিশেষভাবে কিন্তু উৎসাহ দান করে। লাস্ট পয়েন্ট হচ্ছে নতুন শিক্ষার্থী সম্পর্কে জ্ঞান। বিদ্যালয়ে কোনো নতুন আসা কোনো টিচারকে যদি আজকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে জানতে হয় তাহলে সেই শিক্ষার্থী সম্পর্কে সমস্ত সেই ইনফরমেশন পাবে হচ্ছে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে। এবং নবাগত শিক্ষক এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডগুলি পর্যবেক্ষণ করে তার অপরিচিত শিক্ষার্থীদের সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা অর্জন করবে যা তাকে নতুন কর্মপরিস্থিতির সঙ্গে অভিযোজন করতে সাহায্য করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিউমুলেটিভ রেকর্ড কার্ডের উদ্দেশ্য হচ্ছে বহুমুখী। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসন সকলেই কিন্তু নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের প্রচেষ্টার ফলাফল সম্পর্কে অবগত করা এই জাতীয় সংরক্ষণ ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাই অনেক শিক্ষাবিদগণ এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডকে বলেছেন একটা সজীব সত্তা বা লিভিং অর্গানিজম। কারণ হলো এই ধরনের রেকর্ড কার্ড শিক্ষার সঙ্গে যুক্ত সব রকম সজীব উপাদানের সঙ্গে সক্রিয়তা আনতে সক্ষম হয়। এছাড়া শিক্ষার্থীদের সার্বিক মূল্যায়নে সহায়তা করা কিন্তু এই রেকর্ড কার্ডে একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। তাই শিক্ষাগত মূল্যায়নের জন্য প্রয়োজনীয় তথ্যাবলীগুলো ধারাবাহিকভাবে এই জাতীয় কার্ডের মধ্যে সংরক্ষণের কিন্তু ব্যবস্থা করা হয়ে থাকে। এরপর আমরা দেখব যে কন্টেন্ট অফ হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। বলছে যে কিউমুলেটিভ রেকর্ড কার্ডের যে ব্যবস্থা পরিকল্পনা যেখানে কী ধরনের তথ্য সংগ্রহ করা হবে তা নির্ধারণের জন্য শিক্ষক বা বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে তিনটি দিকে নজর দেবেন। প্রথমত হচ্ছে শিক্ষার উদ্দেশ্যাবলী, অবজেক্টিভস অফ এডুকেশন।
দ্বিতীয় হচ্ছে সামাজিক বিভিন্ন চাহিদাগুলোর প্রকৃতি, নেচার অফ সোশ্যাল রিকোয়ারমেন্ট। আর থার্ড হচ্ছে শিক্ষার্থীর ব্যক্তিগত চাহিদাগুলোর প্রকৃতি বা নেচার অফ পার্সোনাল নিডস অফ দ্য পিপল। কিউমুলেটিভ রেকর্ডে যে সমস্ত তথ্যগুলো অন্তর্ভুক্ত করা হবে তাদের প্রকৃতি শিক্ষার উদ্দেশ্যের সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হওয়া বাঞ্ছনীয়। যে তথ্যের শিক্ষাগত কোনো তাৎপর্য নেই তা কিউমুলেটিভ রেকর্ডকে অহেতুক কিন্তু ভারাক্রান্ত করে তোলে। অন্যদিকে যে সকল তথ্য শিক্ষার্থীর জীবনের সামাজিক এবং ব্যক্তিগত দিক থেকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সেগুলো যদি এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত না করা হয় তবে কিন্তু ওই রেকর্ড কার্ডের ব্যবহারিক যে উপযোগিতা হ্রাস পাবে। তাই শিক্ষার উদ্দেশ্যাবলী, শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা এবং পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে যে সমস্ত তথ্যগুলো তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হবে সেগুলি কিন্তু এই কার্ডের মধ্যে সংরক্ষিত হবে। এছাড়া আরও যে সমস্ত আবশ্যিক তথ্যাবলীগুলোকে কয়েকটি শ্রেণীতে আমরা ভাগ করেছি, তোমরা একটু দেখে নাও। প্রথম হচ্ছে শিক্ষার্থী সম্পর্কিত সাধারণ তথ্যাবলী, জেনারেল ইনফরমেশন অ্যাবাউট পিপল। এই শ্রেণীর তথ্যের মধ্যে থাকবে শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ, বিদ্যালয়ে ভর্তির তারিখ, পূর্বের বিদ্যালয়ের নাম ও ঠিকানা, বিদ্যালয় পরিবর্তনের কারণ। এই সকল তথ্যের জন্য শিক্ষার্থীর জন্ম তারিখ এবং বিদ্যালয় পরিবর্তনের কারণ এই দুটি তথ্য লেখার পূর্বে যথেষ্ট অনুসন্ধানের প্রয়োজন। সেকেন্ড হচ্ছে গৃহ পরিবেশ সংক্রান্ত সমস্ত তথ্যাবলী বা ইনফরমেশন অ্যাবাউট হোম। যেমন ধরো শিক্ষার্থীর গৃহ পরিবেশ বা পারিবারিক তথ্যের মধ্যে থাকবে পিতামাতার নাম ও ঠিকানা, তাদের প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা, তাদের প্রত্যেকের পেশা, পরিবারের আর্থিক অবস্থা, শিক্ষার্থী ভাই বোনের সংখ্যা, শিক্ষার্থীর অবস্থান, বাবা মায়ের মধ্যে সম্পর্ক ইত্যাদি। থার্ড আছে শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্যাবলী বা ইনফরমেশন অ্যাবাউট হেলথ। এক্ষেত্রে শিক্ষার্থীর স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত তথ্যাবলীগুলো সংগৃহীত করা হবে সেটা হচ্ছে শিক্ষার্থীর ওজন এবং উচ্চতা ক্রমবৃদ্ধির হার, তার বিশেষ কোনো স্থায়ী অসুস্থতা, তার বিশেষ কোনো শারীরিক বিকৃতি। এই জাতীয় তথ্য কিছুদিন অন্তর চিকিৎসকের সহায়তা সংগ্রহ করা উচিত এবং কিউমুলেটিভ রেকর্ড কার্ডে অন্তর্ভুক্ত করা উচিত। নেক্সট হচ্ছে শিক্ষার্থীর মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যাবলী বা ইনফরমেশন অ্যাবাউট মেন্টাল অ্যাবিলিটিস। শিক্ষার্থীর সাধারণ মানসিক ক্ষমতা, বিশেষ সম্ভাবনা ইত্যাদি তার বৌদ্ধিক বিকাশ এবং পারদর্শিতাকে প্রভাবিত করে। তাই এই জাতীয় মানসিক ক্ষমতা সংক্রান্ত তথ্যাবলীগুলো কিউমুলেটিভ রেকর্ড কার্ডে সংরক্ষিত হওয়া উচিত। বুদ্ধির অপেক্ষা এবং বিভিন্ন সম্ভাবনা পরিমাপক অপেক্ষা বা স্পেশাল অ্যাটিটিউড টেস্ট নিয়মিত নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রয়োগ করা উচিত এবং এর ফলাফলটা কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কিন্তু আমাদের সংরক্ষণ করা উচিত। তারপরে আসতে হচ্ছে যে শিক্ষার্থীর শিক্ষাগত পারদর্শিতা সংক্রান্ত যে সমস্ত ইনফরমেশন বা তথ্যাবলী। বিভিন্ন পাঠ্য বিষয়ে শিক্ষার্থী কতটুকু দক্ষতা অর্জন করেছে তা নির্ধারণ করার জন্য বর্তমানে যে আদর্শায়িত অপেক্ষাগুলো বা স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট পাওয়া যায় সেগুলি নির্দিষ্ট সময় অন্তর প্রয়োগ করা উচিত এবং তাদের মাধ্যমে প্রাপ্ত ফলাফল কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কিন্তু লিপিবদ্ধ করা উচিত। সিক্সথ হচ্ছে শিক্ষার্থী ব্যক্তিসত্তা সংক্রান্ত তথ্যাবলী বা ইনফরমেশন অ্যাবাউট পার্সোনালিটি। শিক্ষার্থী অগ্রগতি শিক্ষার লক্ষ্য অভিমুখী হচ্ছে কিনা তা জানার জন্য ব্যক্তিসত্তার অভিক্ষাগুলি প্রয়োগবদ্ধ ফলাফল কিউমুলেটিভ রেকর্ড কার্ডে পর্যায়ক্রমে কিন্তু সংরক্ষণ করতে হবে। এই জাতীয় তথ্য সংগ্রহের জন্য খুব জটিল ধরনের ব্যক্তিসত্তার অভিক্ষা প্রয়োগ না করে ব্যক্তিসত্তার কয়েকটি গুরুত্বপূর্ণ সংরক্ষণ পরিমাপের জন্য রেটিং স্কেল আমরা ব্যবহার করতে পারি। বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষকদের দিয়ে শিক্ষার্থীদের এই ব্যক্তিসত্তার বৈশিষ্ট্যগুলোকে রেটিং স্কেলের মাধ্যমে আমরা পরিমাপ করতে পারি এবং তার ফলাফলকে কিন্তু আমি এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসির মধ্যে কিন্তু আমরা কিন্তু সংরক্ষণ করতে পারি। 7th পয়েন্ট হচ্ছে যে শিক্ষার্থীর আগ্রহ সংক্রান্ত তথ্যাবলী বা ইনফরমেশন অ্যাবাউট ইন্টারেস্ট। শিক্ষার্থীর শিক্ষা তার আগ্রহ ভিত্তিক হওয়া উচিত এবং শিক্ষার মাধ্যমে তার মধ্যে নতুন নতুন বিষয়ে আগ্রহ সৃষ্টি করা উচিত। তাই শিক্ষার্থীর আগ্রহের ক্ষেত্রটিকে যথাযথভাবে চিহ্নিত করার জন্য এবং তার অভিব্যক্তিকে অনুসরণ করার জন্য নির্ভরযোগ্য তথ্যাবলী প্রয়োজন। এই তথ্যাবলী সংগ্রহের জন্য আগ্রহের অভিক্ষা বা ইন্টারেস্ট ইনভেন্টরি ব্যবহার করা যেতে পারে। আগ্রহের অভিক্ষার ফলাফল শিক্ষার্থী বর্তমান আগ্রহের ক্ষেত্র সম্পর্কে যে ধারণা দেয় তার উপর ভিত্তি করে নতুন বস্তুর প্রতি আগ্রহ সঞ্চারের যে প্রচেষ্টা সেটা কিন্তু শিক্ষক করতে পারেন। এছাড়া রয়েছে হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী বিবরণী, যেখানে শিক্ষার্থী বিভিন্ন সময় বিদ্যালয়ে কী ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করেছে, সেই সময়ের
এই সমস্ত কাজে সে কতটুকু পারদর্শিতা দেখিয়েছে, এই সমস্ত তথ্যাবলী কিন্তু সংরক্ষণ আমরা করতে পারি এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে, যা বিশেষভাবে নির্দেশদানের ক্ষেত্রে কিন্তু সাহায্য করে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা কিউমুলেটিভ রেকর্ড কার্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে ইউটিলিটি অফ কিউমুলেটিভ রেকর্ড কার্ড। ইউটিলিটি অফ কিউমুলেটিভ রেকর্ড কার্ড প্রসঙ্গে ভারতীয় শিক্ষা কমিশন 1964-66 প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে যে cumulative record card play a very vital role in indicating the growth and development of the people at each stage, his academic and emotional problem and his difficulties of adjustment, if any, and direction in which the remedial action is to be taken to solve his problem or difficulties. অর্থাৎ বিদ্যালয় জীবনের প্রত্যেকটা পর্যায়ে শিক্ষার্থী বৃদ্ধি এবং বিকাশের গতি নির্দেশে, তার শিক্ষাগত প্রাক্ষবিক এবং অভিযোজন সংক্রান্ত সমস্যাগুলির প্রকৃতি নির্ধারণে এবং সেই সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার সমাধানের জন্য উপযুক্ত নিরাময়মূলক ব্যবস্থা হচ্ছে এই কিউমুলেটিভ রেকর্ড কার্ড, যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করে। বিদ্যালয় শিক্ষার্থীদের বিকাশের ধারা অনুসরণ করা, তাদের অসুবিধা এবং সমস্যাগুলিকে উপলব্ধি করা এবং এই অসুবিধাগুলো দূরীকরণের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষকদের মূল দায়িত্বগুলোকে সম্পর্কে সঠিক নির্দেশ দান করা কিন্তু এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া প্রথমত হচ্ছে যে শিক্ষার্থী সম্পর্কে ধারণা। আগেই বলেছি, বিদ্যালয়ে কোনো নবাগত শিক্ষার্থী ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী এবং পূর্বের যে শিক্ষাগত পারদর্শিতা ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে অবগত হওয়ার জন্য শিক্ষক শিক্ষার্থী কিউমুলেটিভ রেকর্ড কার্ডের সাহায্য নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে শ্রেণীবিন্যাস। বিদ্যালয়ে পঠন পাঠনের সুবিধার্থে শিক্ষার্থীর শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন করার জন্য কিউমুলেটিভ রেকর্ড কার্ডের ওপর কিন্তু আমরা নির্ভর করতে পারি। শিক্ষার্থীদের শ্রেণীকরণের ক্ষেত্রে মনোবিদগণ তাদের সমধর্মিতা বা হোমোজেনিটির উপর বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিয়েছেন এবং কিউমুলেটিভ রেকর্ড কার্ডে সংরক্ষিত তথ্যাবলীগুলো বিশ্লেষণ করে কোন কোন শিক্ষার্থীরা সমধর্মী তা কিন্তু জানা সম্ভব হয়। থার্ড হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। কিউমুলেটিভ রেকর্ড কার্ড শিক্ষকের প্রত্যেকটা শিক্ষার্থীর ব্যক্তিগত দুর্বলতাগুলো বা উইকনেসগুলো কিন্তু নির্ণয় করতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে তিনি উপযুক্ত সংশোধনমূলক ব্যবস্থা বা রিমেডিয়াল টিচিং প্রোগ্রাম রচনা করতে পারেন। অর্থাৎ কিউমুলেটিভ রেকর্ড কার্ড এখানে ডায়াগনস্টিক এবং রিমেডিয়াল উভয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট রকমভাবে হেল্পফুল। ফোর্থ হচ্ছে উন্নত মানের শিক্ষণ। কিউমুলেটিভ রেকর্ড কার্ডে রক্ষিত তথ্যাবলীগুলো অনুসরণ করে শিক্ষক বিদ্যালয়ে পাঠরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কারা উন্নত বুদ্ধি সম্পন্ন তা নির্ণয় করতে পারে এবং তাদের জন্য যথোপযুক্ত উন্নত মানের শিক্ষণ পরিকল্পনা বা অ্যাক্সিলারেটেড টিচিং প্রোগ্রাম কিন্তু রচনা করতে পারেন। ফিফথ হচ্ছে যে বিশেষ ক্ষমতা নির্ধারণ। একই শ্রেণীতে পাঠরত কোন কোন শিক্ষার্থীর মধ্যে জন্মগতভাবে উন্নত মানের কোনো বিশেষ সম্ভাবনা আছে, শিক্ষার্থীর বিশেষ সম্ভাবনাগুলোকে প্রশিক্ষণের মাধ্যমে যদি সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু সাহায্য করে হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। সিক্স হচ্ছে অভিযোজনমূলক সমস্যা। বিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে নানা রকম ব্যক্তিগত অভিযোজনমূলক সমস্যা বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থাকে। তাদের এই সমস্যাগুলো সুষ্ঠু সমাধান করতে না পারলে ব্যক্তিগত বিকাশ ব্যাহত হয়। তাই শিক্ষককে বিশেষভাবে শিক্ষার্থীদের অভিযোজনমূলক সমস্যাগুলোর প্রতি নজর দিতে হয়। কিউমুলেটিভ কার্ডে সংরক্ষিত তথ্যাবলীগুলো শিক্ষককে এই জাতীয় সমস্যাগুলির গুরুত্ব উপলব্ধি করতে এবং প্রকৃত কারণ নির্ধারণে সহায়তা করে। সেভেন্থ হচ্ছে শিক্ষার্থী সভা পরিচালনা। বিদ্যালয়ের সাধারণ সমস্যাগুলি সম্পর্কে আলোচনার জন্য বিশেষভাবে শিক্ষার্থী পরিচালনা, শিক্ষাগত পারদর্শিতা, আচার অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন সাধারণ বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য শিক্ষার্থীদের সভা কিন্তু আহ্বান করা হয়। এই সভায় শিক্ষকগণ শিক্ষার্থী পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা কিন্তু করা হয় এবং এই এত শিক্ষার্থী সভা আলোচনার জন্য যে তথ্যাবলীগুলো প্রয়োজন সেই তথ্যাবলীগুলো কিন্তু একমাত্র পাওয়া যায় হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে। 8 পয়েন্ট হচ্ছে আচরণগত সমস্যা। কিউমুলেটিভ রেকর্ড কার্ডের তথ্যাবলীগুলো শিক্ষককে শিক্ষার্থীর বিভিন্ন রকম যে বিহেভিয়ারাল প্রবলেম বা আচরণগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করে এবং যথাযথ নিরাময় ব্যবস্থার জন্য কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে সাহায্য করে। 9 পয়েন্ট হচ্ছে অভিভাবক সভা পরিচালনা। বিদ্যালয়ে অভিভাবক সভা মাঝে মাঝে আহ্বান করা হয় বা প্যারেন্ট টিচার মিটিং এবং শিক্ষকগণ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অসুবিধা এবং তাদের শিক্ষাগত অগ্রগতি সম্পর্কে তারা কিন্তু ডিসকাশন করেন।
এই বিষয়ে আলোচনা তথ্যভিত্তিক হওয়া কিন্তু বাঞ্ছনীয় এবং এই তথ্যগুলো কিন্তু কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে কিন্তু একজন শিক্ষক কিন্তু পেতে পারেন। 10th হচ্ছে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। বিদ্যালয়ের সামগ্রিক উন্নতির জন্য কোনো পরিকল্পনা রচনা করতে গেলে কী দরকার হয়, আমাদের ইনস্টিটিউশনাল প্ল্যানিং, এবং তার জন্য যে সমস্ত তথ্যের প্রয়োজন হয় সেটা আমরা পেতে পারি হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে। 11th পয়েন্ট হচ্ছে নির্দেশনা দান। শিক্ষার্থীদের শিক্ষাগত এবং বৃত্তিমূলক নির্দেশদানের জন্য যত রকমের ব্যক্তিগত আমাদের তথ্যাবলীর প্রয়োজন সেই সবই কিন্তু আমরা পেতে পারি হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড থেকে। এবং এই রেকর্ড কার্ড নির্দেশনা যে সমস্ত কাজগুলো আমরা করি সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে কিন্তু শিক্ষককে সাহায্য করে। লাস্ট হচ্ছে আন্তঃবিদ্যালয় সম্পর্ক। সবশেষে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে পারস্পরিক যোগসূত্র স্থাপন করতে সাহায্য করে, শিক্ষার্থীর জীবন বিকাশের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে শিক্ষককে সহায়তা করে। এছাড়া কিউমুলেটিভ রেকর্ড কার্ড রাখার ব্যাপারে শিক্ষক কতগুলি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, যেমন তিনি যে সকল তথ্যগুলো কিউমুলেটিভ রেকর্ড কার্ডে সংরক্ষণের জন্য লিপিবদ্ধ করবেন সেগুলো যেন অবশ্যই নির্ভুল এবং নির্ভরযোগ্য হয়। দ্বিতীয়ত, কিউমুলেটিভ রেকর্ড কার্ডে এমন কিছু তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য লিপিবদ্ধ করা হবে না যা শিক্ষার্থীদের কাছে অসম্মানজনক এবং তার অহংসত্ত্বাকে আহত করে। শিক্ষার্থী সম্পর্কে এমন কোনো তথ্য শিক্ষক যদি সংগ্রহ করে থাকেন তবে তা পৃথকভাবে লিখে রাখবেন এবং প্রয়োজন ফুরিয়ে গেলে উনি তা নষ্ট করে ফেলবেন। থার্ড হচ্ছে কিউমুলেটিভ রেকর্ডে অন্য সংস্থার কাছে হস্তান্তর করার সময় বাহকের কাছে তার গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন, অর্থাৎ কার্ড হস্তান্তর করার সময় সেটিকে সিল করা কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে যে কিউমুলেটিভ রেকর্ড কার্ড কী এবং সেই রেকর্ড কার্ডের উদ্দেশ্যাবলীগুলো কী কী, এবং তার সঙ্গে সঙ্গে দেখলাম যে তার মধ্যে কী কী বিষয়বস্তু থাকে বা কন্টেন্ট কী কী থাকে, এবং এর যে ফাংশনস বা ইউটিলিটিগুলো কী কী। থ্যাংক ইউ।